লাল পেয়ারা নিলাম ফ্রুটস সব চুলগুলো দেখ উড়ে 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 হ্যালো এভরিওয়ান, আমি সুস্মিতা। আমার নতুন একটি ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগতম। আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন, আর আমরাও খুব ভালো আছি। তো আজকে আমাদের থাইল্যান্ড ট্রিপের শেষ দিন। আমাদের ফ্লাইটটা ওই বিকেল নাগাদ রয়েছে, তো ওই সকালের দিকে কিছুটা সময় পেয়েছিলাম। তো সেই সময় নষ্ট না করে বেরিয়ে যাওয়ার আগেও ভাবলাম ব্যাংককের দুটো ফেমাস জায়গা ঘুরে গেলে কেমন হয়। না হলে হয়তো একটু অপশেষ থেকেই যেতে পারে, কারণ এই দুটো জায়গা আমরা গতকাল যখন বেরিয়েছিলাম তখনই আমাদের ঘুরে দেখার প্ল্যান ছিল, কিন্তু সময়ের অভাবে সেটা হয়ে ওঠেনি। সেজন্য ভাবলাম বেরিয়ে যাওয়ার আগে সকালে যখন একটু সময় পেয়েছি, তাহলে সেই সময় সদ্ব্যবহার করাই যেতে পারে। সেজন্য আমরা একটুখানি সেদিন সকালে তাড়াতাড়ি উঠে পড়েছিলাম। আর এই যে দেখুন, ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে ঝটপট করে রেডি হয়ে আমরা চলে এসেছিলাম ব্রেকফাস্ট করতে। তখন ঘড়ির কাঁটা প্রায় সকাল 8টা মতো বাজে। তো যথারীতি সেদিনও ব্রেকফাস্টে অনেক অপশন ছিল। আর কিট্টুর জন্য একটা সুখবর ছিল যে ওর প্রিয় প্যানকেকও সেদিন পাওয়া যাচ্ছিল, কিন্তু কেন জানি না এই প্যানকেকটা ওর খুব একটা বেশি পছন্দ হয়নি, হয়তো একটু বেশি সফট হয়েছিল সেজন্য। কেন জানি মনে হচ্ছে আরেকটু হবে। আমার মনে তো একটু তাড়াতাড়িতে ব্রেকফাস্ট সেরে নিয়ে কিট্টুর জন্য কিছু খাবার টিফিন বক্সে প্যাক করে নিয়ে এবার চলুন আমরা রুম ছেড়ে বেরিয়ে পড়বো। তার আগে দাঁড়ান, চেক আউট করার আগে রুমটা ফাইনালি একটুখানি দেখে নিই যে জরুরি কিছু জিনিস ফেলে গেলাম কিনা। আর এই যে কোথাও বেড়াতে গেলে শেষ দিনে আমাদের মধ্যে একটা মিক্সড রিয়াকশন কাজ করে, তাই না? মানে আমার মধ্যে তো এটা খুব করেই। এই যে এতদিন ধরে ঘুরলাম ফিরলাম, একটা অন্য ধরনের রুটিন ছিল, অনেক কাজকর্ম কম ছিল, আবার বাড়িতে গিয়ে পুরানো রুটিন শুরু। আবার এই যে কিছুদিন বাইরে থাকার পরে মনে হয় ইস কবে বাড়ি যাব, নিজের জায়গায় যাব, শান্তিতে থাকবো, নিজের মতো করে থাকবো, নিজের বিছানায় আরাম করে ঘুমাবো, সেটার কথা ভেবেও একটা আলাদা আনন্দই কাজ করে। যাই হোক, সেদিন আমরা বেরিয়ে পড়েছিলাম ওই প্রায় সকাল 8:30 পৌনে 9টা নাগাদ। আর আমাদের এই ক্যাব ড্রাইভার ভীষণ ভালো ছিলেন। তো আমরা প্রায় 1 ঘন্টা পরে পৌঁছে গিয়েছিলাম ব্যাংককের ফ্লোটিং মার্কেটে। হ্যাঁ, আমরা পাটায়ার ফ্লোটিং মার্কেটেও ঘুরেছিলাম। সেটা নতুন হয়েছিল, একটু অর্গানাইজভাবে বানানো হয়েছিল। তবে সব থেকে পুরনো ফ্লোটিং মার্কেটগুলো এই ব্যাংককেই রয়েছে। তো আশেপাশে এখানে বেশ কয়েকটা ফ্লোটিং মার্কেট রয়েছে। তো গুগল ম্যাপের সাহায্যে আমরা একটা ফ্লোটিং মার্কেটে চলে এসেছি। আর যথারীতি এখানেও ঘন্টা হিসেবে বোটের প্রাইস রয়েছে। তো আমরা সব থেকে কম 1 ঘন্টার জন্য বোট নিয়েছিলাম, যেটা ছিল 2000 থাই বাত, ভারতীয় টাকায় 6000 টাকার মতো। সত্যি বলতে আমার একটুখানি এই বোটের প্রাইসটা বেশি লেগেছিল। আর সব থেকে বড় কথা, শুরুর দিকে আমরা এইভাবেই জলের মধ্যে গোলক ধাঁধার মতো ঘুরে গিয়েছি, যেখানে প্রায় অনেকক্ষণ পরপর জলের ধারে দেখতে পাওয়া দোকানপাটের বেশিরভাগটাই বন্ধ ছিল। আমি জানি না এটা কখন খোলে, আমরা তো প্রায় সকাল 10টা সাড়ে 10টায় গিয়েছিলাম, তখন আমরা অনেক দোকানই বন্ধ পেয়েছিলাম। তবে হ্যাঁ, তার মধ্যেও কিছু কিছু দোকান আমরা খোলা দেখতে পেয়েছি। এবার এই সব দোকানে যদি কিছু জিনিসপত্র পছন্দ হয়, তাহলে যে বোট চালাচ্ছেন তাকে দাঁড় করাতে পড়লে দাঁড়িয়ে যায়, বা ওনার যদি কোনো পরিচিত দোকান থাকে দাঁড়াতে না বললেও এমনি দাঁড়িয়ে যায়। কিন্তু মজার বিষয় হলো এইসব দোকানপাটে জিনিসপত্রের যা দাম ছিল, আমার একটা ছোট্টখাট্টো সোভিনিয়ার পছন্দ হয়েছিল, যেটা আমি পাটায়াতে কিনবো ভেবেছিলাম, কিন্তু সেই সময় কিনিনি, হয়তো ইচ্ছে হয়নি সেজন্য। এবার ফ্লোটিং মার্কেটে বেড়াতে এসে যখন ওই সেম সোভিনিয়ারটা আমি এইসব দোকানে দেখি, তখন না হঠাৎই ইচ্ছেটা আবার চারা দিয়ে এলো। ভাবলাম চলেই তো যাচ্ছি, ঠিক আছে সোভিনিয়ারটা নিয়েই নিই। কিন্তু ও বাপরে, যা দাম বলেছে, প্রায় 3000 টাকা, মানে ভারতীয় টাকায় 3000 টাকা থেকে শুরু করেছে। এবার আমি ওটাতে কি দরদাম করব, রীতিমতো আমার ভয় লাগছিল কিছু একটা দাম বলতে। তো 2-3টে দোকান ঘোরার পরে ওই সেম জিনিসটার প্রায় প্রত্যেকটা দোকানে এত দাম চেয়েছে যে আমি ভয় চোটে দরদাম করাই ছেড়ে দিয়েছি। আর ভেবেই নিয়েছিলাম সে জিনিসটা না কিনেই আমাকে ফিরে যেতে হবে। যাই হোক, অবশেষে যিনি বোট চালাচ্ছিলেন ওনার বোনের দোকান থেকে আমি অনেকটা কম দামেই সেই সোভিনিয়ারটা পেয়ে যাই। হ্যাঁ, বাইরের থেকে কিছুটা বেশি দামেই কিনেছি, সেটা তো স্বাভাবিকই। এই সব জায়গায় একটু তো দাম বেশি হবেই, তবে আগের দোকানে যতটা দাম চেয়েছিল অজ্ঞান হয়ে যাওয়ার মতোই ছিল। যাই হোক, এবার চলুন আবার আমরা বেরিয়ে পড়ি। জানি না এরপরে আর কি কি দোকান দেখার সুযোগ রয়েছে, তবে হ্যাঁ, একটা দোকান থেকে এখানকার ফেমাস ম্যাঙ্গো স্টিকি রাইস কিনে নিই চলুন। এতদিন থাইল্যান্ডে ছিলাম, কিন্তু এখানকার ফেমাস ম্যাঙ্গো স্টিকি রাইসই আমাদের খাওয়া হয়নি। তবে শেষ দিনে সেই ইচ্ছেটা পূরণ করে নেওয়াই যায়। একটু খাবে ম্যাঙ্গো স্টিকি রাইস? ম্যাঙ্গো স্টিকি রাইস, বাবা অনেকগুলো দিয়েছে। থ্যাংক ইউ।
দেখো ম্যাঙ্গো স্টিকি রাইস। হ্যাঁ স্পুন দেয়নি, একটু খাবি ম্যাঙ্গো স্টিকি রাইস? ওকে ম্যাঙ্গো স্টিকি রাইস। আচ্ছা তুই খা, কেমন? বাবা সেই জল। গেল না। তো ম্যাঙ্গো স্টিকি রাইস খেতে খেতে আর অনেকক্ষণ ধরে এইভাবে জলের মধ্যে ঘুরতে ঘুরতে আর মাঝখানে কয়েকটা এরকম দোকান দেখতে দেখতে আমি শুধু এটাই ভাবছিলাম, উফ আমরা কি এই সব জিনিস দেখতেই এত দূরে এসে এত টাকার টিকিট কেটে এইভাবে ঘুরছি। এইসব ভাবতে ভাবতেই হঠাৎই পেয়ে গেলাম ফ্লোটিং মার্কেটের সেই আসল চমকটা। দেখুন আমাদেরকে এরপরে এরকমই একটা জলের অলিগলিতে ঢোকানো হয়েছিল যেখানে ছিল অনেক ভাসমান দোকান। আসলে আমরা অনেকক্ষণ ধরে এরকমই একটা ফ্লোটিং মার্কেট দেখতে চাইছিলাম। এবার এই জায়গাটা ঠিক কোথায় ঠিক বুঝতে পারছি না, কারণ এখানে অনেক দোকান রয়েছে, তো আমার মনে হয় অন্য দিক দিয়েও এই জায়গাটায় আসা যাবে। আর এছাড়াও এখানে প্যাডেল বোটেরও অপশন রয়েছে, আর সেই বোটের চার্জেসটা অনেকটাই কম। এবার চলুন আসল ফ্লোটিং মার্কেটের সৌন্দর্যটা অনুভব করা যাক, আর এখান থেকে কিছু টুকটাক বাজারও করে নেব। দেখুন কি সুন্দর বোটে করে কোকোনাট বিক্রি করা হচ্ছে। দেখ সাপ। ছোট্ট একটা মাংকি ছিল। এটা হচ্ছে মেন জায়গা। এখানে নৌকার মধ্যে সব দোকানগুলো নিয়ে, হ্যাঁ এটা হচ্ছে মেন জায়গা। হ্যাঁ কি গরম, লাইফ জ্যাকেটটা খুলে দিতে পারি? এরকম করে নুডলস। টাকার ফল এমনি আমরা গোটাটা রোজ শেষ করতে পারি না, তো লাল পেয়ারা নিলাম, ব্যাঙ্গালোরে গিয়ে খাবো। আমার ফেভারিট ফ্রুটস। এটা 12টা পর্যন্ত। 12টার পরে বুট পাওয়া যায় না। এই দেখ একটু এই জায়গাটা ভালো লাগছে, এতক্ষণ কোথায় যে ঘোরাচ্ছিল। এই দেখ। এটা কত বুট। কিন্তু সব চুলগুলো দেখ করে উড়ে উড়ে একটু থ হয়ে গেছে। কোথায় আসি নাই এখনো, ওই যে আসছি। ও বাবা ওখানে নামাতো। হ্যাঁ তো কেমন লাগলো ব্যাংককের এই পুরনো ফ্লোটিং মার্কেট ঘুরে? আমাদের তো প্রথম দিকে একদম ভালো লাগছিল না, তারপরে যখন ওই মেন জায়গাটায় নিয়ে গেল সেখানে ঘুরে সত্যি ভালো লেগেছে। আগে জানলে পরে গাড়ি করে হয়তো ওই মেন লোকেশনেই আমরা নামতাম। যাই হোক এবার ফেরার পথে বোটটা যে স্পিডে আমাদেরকে নিয়ে এসেছিল, কিট্টুর একটা আলাদা হেয়ার স্টাইল হয়ে গিয়েছিল। তারপর উনি পটি গায়ের মধ্যে মেখে ঢুকে ড্রেস ট্রেস চেঞ্জ করে নিয়ে কিছুটা হালকা হয়। এবার চলুন আমরা যাব পরবর্তী আরেকটা মার্কেটে, আর ওই মার্কেটটা হলো রেলওয়ে মার্কেট, যেটা ওই ফ্লোটিং মার্কেট থেকে প্রায় আধ ঘন্টা দূরে ছিল। আর এটা করেই আমরা আবার ফিরে যাব হোটেলে, সেখান থেকে ব্যাগপত্র নিয়ে যাব এয়ারপোর্টের উদ্দেশ্যে। ও বলে রাখি এই রেলওয়ে মার্কেটেরও কিন্তু একটা স্পেশালিটি রয়েছে, সেটা না হয় পরবর্তী আরেকটা ভিডিওতে শেয়ার করছি। চলুন আপাতত এই ভিডিওতে টাটা।